বিএনপিকে তারা মনে করে যে বিএনপি এখন ভারতের পক্ষে, বিএনপি মনে করে যে ভারতের আপনার সম্মতি ছাড়া বাংলাদেশে পাওয়ারে বেশি দিন থাকা যাবে না, আবার ফেরত আসা যাবে না। সুতরাং তারা সেটা এতদিন ধরেও পারেনি। এখন যেহেতু তারা এতদিন ধরেই বলছিল দে ওয়ান্টেড টু মেক এ ফ্রেন্ডশিপ অর মেক এ রিলেশনশিপ, এখন ইন্ডিয়া বলছে ওকে ঠিক আছে এখন তোমাকে দিব। এবং যে সমস্ত বড় বড় পলিটিক্স দল আছে তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা ফিউচারের কি প্ল্যান হবে, কোন সিচুয়েশনে কি কি হবে এটা নিয়ে অ্যানালাইসিস করে। বাট আমার কাছে জাস্ট কেন যেন মনে হচ্ছে বিএনপির আইদার থিঙ্ক ট্যাঙ্ক নাই, যদি থাকেও। বিএনপি কয়েকজন নেতা ভারতে গিয়ে অমিত শাহর কাছে কথা বলেছেন। দেখা গিয়েছে আমির খুসরো চৌধুরী মাথা নিচু করে মনে হচ্ছে এক প্রকার তাকে পূজা করছিলেন। তো বিএনপি আসলে কি মনে করে? বিএনপি আসলে মনে করে কিনা যে ভারতের দ্বারাই ক্ষমতায় আসতে হবে, যদি জনগণ কিছু নয়, যদি এদেশে ক্ষমতা থাকতে হয় তাহলে ভারতের নির্দেশে বা ভারতের তত্ত্বাবধানে থাকতে হবে। বিএনপি এটা মনে করেন বলে একজন আলোচক মনে করেছেন। পাশাপাশি বিএনপির অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজের কথায় এবং অন্যান্য আর্মি অফিসারদের কথায় আমি আসতেছি যে সুতরাং ওটা নিয়ে আমি বলছি না, এটা ড্রামা, হ্যাঁ, এবং আমি করি না আমরা যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে শেখ মুজিবের ছবি নামানো। শেখ মুজিবের ছবি নামানোর ব্যাপারে একটা জিনিস মনে রাখতে হবে, হ্যাঁ এটা ট্রু যে এখনকার যে সংবিধান আছে সেই সংবিধানে তো এটা লেখা আছে। ওরা তো বলেছে যে সংবিধান আমরা করব, আপহোল্ড করব। তো সেভাবে যদি দেখা হয় তাহলে ইয়েস। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই সংবিধানটাতে এই জাতির জনকের যে ক্লজ এগুলো যে ঢুকানো হয়েছে, এটা ঢুকানো হয়েছে 2009-এর পরে, যখন কিন্তু বিএনপি মাত্র 30টা সিট বিএনপিকে দেওয়া হয়েছিল। আমরা জানি যে সেটা কিন্তু একটা পুরো রিগড ইলেকশন ছিল। একটা রিগড ইলেকশন করে একটা রিগড ইয়েকে নিয়ে কিন্তু আমরা ওটা তখন অ্যাকসেপ্ট করেছিলাম, কারণ আমরা তখন এর থেকে বেরোতে চাচ্ছিলাম। বাট ইট ওয়াজ এ রিগড ইলেকশন, যেটা আমরা পরে জানতে পেরেছি আসলে। রিগড ইলেকশনের রিগড আপনার পার্লামেন্ট, সেই রিগড পার্লামেন্ট এই অ্যামেন্ডমেন্ট করেছে। আপনি তো জানেন যে এগুলোর ব্যাপারে কোনো গণভোট টনভোট কিছুই হয় নাই। সুতরাং সেই গণভোট ছাড়া এই অ্যামেন্ডমেন্টেই বা কিভাবে এটা অ্যাকসেপ্টেড আমি সেটাও বুঝি না। হ্যাঁ, সেটাও কি লিগালি আমার যতদূর ধারণা এটা করতে হবে। আর সুতরাং আমি এই কনস্টিটিউশনের, হ্যাঁ, 2009-এর পর থেকে যা কিছু করা হয়েছে সেগুলোকেই আমি ধরি না আসলে। কিন্তু হ্যাঁ, লিগালি এখন এটা আছে, কোর্ট তো এখন ওগুলোকে বলে নাই, কারণ এখনো কোর্টের কাছে যাওয়া হয় নাই। কিন্তু আসলে তো এগুলো সবই এবং এরপরে যে 11 ওটার আমরা যাচ্ছি না, 11তে যে করা হলো, কেয়ারটেকার উঠিয়ে দেওয়া। সো ওইটাকে নিয়ে আমি মনে করি যে এটাকে যারা খুব সংবিধান করছেন তারা কিন্তু এই জিনিসগুলো, অর্থাৎ 2008-এ কি হলো, 2009-এ কি হলো, এই জিনিসগুলোকে কিন্তু তারা এড়িয়ে যাচ্ছেন। আপনি যদি সত্যিকার অর্থেই সংবিধান করেন তাহলে তো আপনাকে সবকিছুই মানতে হবে, যে ঠিক আছে তাহলে সংবিধানটাও যাতে প্রপারলি ফ্রেমড হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আপনার কি কোশ্চেন ছিল? ওইটার পরে আমার মনে নেই। আপনি কোশ্চেন ছিল যে হ্যাঁ, ওই যে সে রুহুল কবির রিজভির ব্যাপারে কোশ্চেন ছিল যে ওনাকে কি আসলে রুহুল কবির রিজভির ব্যাপার হলো মানে উনি তো একবার চাদর পরিয়ে দিয়েছিলেন। হ্যাঁ, চাদর পরিয়ে দিয়ে, মানে উনি কি আবেগী দলের সাথে আবেগী হতে পারেন, এবং হয়তো আরো কারোর সাথে কোনো কথা না বলে এটা বলে ফেলছেন। হ্যাঁ, এটাই মনে হয়, এবং উনি আবেগী হয়ে করে ফেলছেন। হ্যাঁ, এটা হতে পারে। তবে আমি একটা জিনিস বলতে চাই, দুটো জিনিস আমি আপনাকে বলতে চাই। আমি আরেকটা প্রশ্ন যেটা করেছিলাম যে বিএনপির সাথে আওয়ামী লীগের এক ধরনের সখ্যতা তৈরি হয়েছে। এইখানে আমি একটা কথা বলতে চাই। আমরা এটা অলরেডি যেটুকু জানতে পেরেছি এই পাবলিক সূত্রেই, ওভার্ট সূত্রে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া যেভাবে ভাবে সেটা হচ্ছে যে তারা আগামী ইলেকশনটাতে আওয়ামী লীগকে কন্টেস্ট করাবে। দ্বিতীয় কথা হচ্ছে তারা ধরে নিচ্ছে বিএনপি 5 বছর থাকবে। তাহলে আগামী ধরেন 2 বছর আর তারপরে 5 বছর, এই 7 বছরের প্ল্যান কিন্তু তারা করছে। এখন এই 7 বছরে কিন্তু তারা কি প্ল্যানটা করছে, যে এখানে কে থাকবে, এখানে থাকবে হচ্ছে আপনার এই 2 বছর দেখবে হচ্ছে
ডেইলি স্টার, সোনার, সরি, প্রথম আলো, আর তারপরে 5 বছর কে দেখবে বিএনপি, দেখবে বিএনপি কে অলরেডি তো তারা একদম আষ্টে পৃষ্ঠে ধরে ফেলেছে। বিএনপি কে তারা মনে করে যে বিএনপি এখন ভারতের পক্ষে, বিএনপি মনে করে যে ভারতের আপনার সম্মতি ছাড়া বাংলাদেশে পাওয়ারে বেশি দিন থাকা যাবে না, আবার ফেরত আসা যাবে না। সুতরাং তারা সেটা এতদিন ধরেও পারেনি। এখন যেহেতু তারা এতদিন ধরেই বলছিল দে ওয়ান্টেড টু মেক এ ফ্রেন্ডশিপ অর মেক এ রিলেশনশিপ, এখন ইন্ডিয়া বলছে ওকে ঠিক আছে এখন তোমাকে দিব, এবং বিএনপি এটাই নিতে চাচ্ছে। সো আপনি যেটা বলছেন বা সবাই যেটা বলছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য বিএনপি কাজ করছে বা ইয়ে, আমি এটার ব্যাপারে আমি কোনো সমস্যা দেখি না, মানে এটা করছে, মানে আমার এই ব্যাপারে কোনো ইয়ে নেই। আপনার কি বলবো, আমরা কয়েকদিন আগে পিনাকি ভট্টাচার্য একটা ছবি দেখালো না, ওই যে আমির খসরু সাহেব দাঁড়ায় রয়েছে, অমিত সাহেব, আমার এখানেও ছিল ওই ছবিটা, হ্যাঁ আমি ইনফ্যাক্ট আগে পেয়েছিলাম। তো আমি যখন আচ্ছা দিয়েছি তখন সবাই বলছিল যে গুজব গুজব, কিন্তু 1 ঘন্টা পরেই দেখলাম পিনাকি দার ওইখান থেকে আসলো, তখন সবাই মেনে নিল আর কি। আচ্ছা, সো আপনি প্রথম দেখাইছেন, ফ্যান্টাস্টিক, সো ইউ গেট দ্য স্কুপ। বাট এনিওয়ে, এই যে জিনিসটা, তাতে তো বোঝা যাচ্ছে এটা তো একটা আপনার ফটো ডকুমেন্টেশন, যেভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ, যেভাবে সে বাও করছে। তো সেই হিসাবে আমি বলবো যে ইন্ডিয়ার যেটা প্ল্যান সেটা হচ্ছে আগামী 7 বছর বাংলাদেশকে কিভাবে ভারতের অধীনে রাখা যাবে, সেই প্ল্যানেই কিন্তু প্রথম আলো ডেইলি স্টার, সেই প্ল্যানেই কিন্তু হচ্ছে নিউ বিএনপি এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এই সরকার উপদেষ্টারা যারা বয়স্ক, বেশ মানে ম্যাচিওর, তারা কিন্তু একটা বিরাট ক্ষতি করে গেলেন বাংলাদেশের জন্য। সেটা হচ্ছে যে উনারা করলেন কি, উনারা আওয়ামী লীগের সব আমলাদেরকে জায়গা মতো রেখে দিয়ে বিপ্লবটাকে তো মানে ব্যর্থ করছেনই, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ভবিষ্যতের জন্য যেই সরকারই আসবে তার জন্য কিন্তু একটা হুমকি দিয়ে রেখে দিয়ে যাচ্ছে। ছাত্রদের প্রতি তো হুমকি অবশ্যই, 100% ছাত্রদের উপর হুমকি। হয়তো ছাত্ররা হয়তো যারা যারা তাদের সাথে যদি মেনে নেয় ভারতের অধীনতা ঠিক আছে, আর যদি মেনে না নেয় তো তাহলে তাদেরকেও শেষ করে দেওয়া হবে। তারা জাস্ট ওয়েট করছে। আমি আমি মনে করি আওয়ামী লীগের কিছু পোস্টে আমি দেখেছি যে ছাত্ররা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে হবে, মানে কোনো কিছু দিক শূন্য হয়ে এরকম ভাবে পোস্ট করছে আর কি। তো এটা কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা সেরকমই। আত্মহত্যা করতে মানে কি, যে তাদের যেটা বলতে চাচ্ছে আর কি, যে যদি আমলারাই এই যে মিলিটারি আমলারা যদি এবং সিভিল আমলারা যদি আওয়ামী লীগারই হয়, কর্নেল মুস্তাফিজ এখনই বললেন যে সব মাসল গ্রুপ লাইক দ্য 9 ডিভিশন, 3 ব্রিগেডস ইন 46 ব্রিগেড আর অন্য ব্রিগেড গুলো সবই হচ্ছে আওয়ামী লীগের হাতে, আওয়ামী লীগ টাইপ অফিসারদের হাতে। তারা যা করছে, মানে তারা এখন আর কাউকে কেয়ারও করে না, বঞ্চিতদেরকে কোনো চাকরি বাকরি কিছুই দেওয়া হয় নাই, তারা বহাল তবিয়তে আছে। সুতরাং ছাত্রদের উপরে যে ভবিষ্যতে ছাত্রদের তো শক্তি কমছে আর এদের তো শক্তি বাড়ছে, এরা তো দিনে দিনে শক্তিশালী হচ্ছে। সো এক সময় যদি যখন গরিব মানুষরা যখন বাজারে যাচ্ছে বলতেছে আগের জীবন আগের, ওরা তো অত ইয়ে করে বলেনি, ওরা বলছে আগের জমানায় ভালো ছিল, জিনিসপত্রের দাম কম ছিল, বাড়া কমার উপরে ওনারা মানে বাজারে যারা যায়, হ্যাঁ তাদের কাছে দাম কম হলে মনে করে সরকার ভালো, দাম বেশি সরকার খারাপ। এটা হয়তো পলিটিক্যালি এটা ভোটের সময় অন্যরকম হবে, আমি সেটা বলছি না, কিন্তু এইরকম কেসে এই যে ইয়ে বললো, মুস্তাফিজি বললো ইয়ের কথা, জরুরি অবস্থার কথা। এখন আমি যদি বলি যে জরুরি অবস্থা না, কুই হইতে পারে, আমি তো কিছু জানি না, আমি তো জানি না কোন জায়গায় যেতে পারে এখন। সুতরাং আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে যে এই সরকার অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এই আমলাদের ব্যাপারে এবং অন্যান্য ব্যাপারে যা করছে, তার ফলে এখন আর আসলে ছাত্রদের কোনো উপায় নাই বলেই এখন যুদ্ধ করতে হচ্ছে। কিন্তু আমি একটা কথা বলি, ওরা ওই 24 ঘন্টার জন্য চুপ করে দিয়েছিল, এর আগে মানে গত 3 মাস তারা কিন্তু কোনো আন্দোলন করতে পারে নাই ছাত্ররা, তারা কোনো কিছুই হয়নি। হ্যাঁ, একটা খালি ক্ষেত্রে বোধহয় সরানোর ব্যাপারে, হ্যাঁ খালি আলটিমেটাম দেয়। হ্যাঁ, এদেরকে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছিল, অলরেডি 24 ঘন্টা এটা তো শেষ, 24 ঘন্টা শেষ হয়ে গেছে। সো আমার কথা হলো যে ওই যে লাল জাল এগুলো দেখিয়ে লাভ নাই, আত্মহত্যা করেও কোনো লাভ নাই, যুদ্ধের সময় যুদ্ধ করতে হবে আবার।
এবং তারা যদি এইভাবে দেখে তাহলে হইতে পারে হয়তো বা। বাট আমরা এখন খুবই একটা নৈরাশ্যের মধ্যে আছি। থ্যাংক ইউ। আমি আচ্ছা, সরি অনেক সময় বলছি। না ইসকনের যে আন্দোলনটা আমরা দেখতে পাচ্ছিলাম, এই আন্দোলনটা আবার 2 দিন থেকে একটু মানে কম দেখতে পাচ্ছি। তো এই যে উপদেষ্টাদের নিয়োগের সাথে ইসকনের কোনো সম্পর্ক আছে কিনা? ইসকনের যিনি প্রধান মনে হইলো আমার বয়স্ক, তিনি তো ওই যে যিনি আমি ওনার নামটা ভুলে গেছি, যে যিনি চিটাগংয়ে এটা নেতৃত্ব দিচ্ছিলেন, হ্যাঁ, হ্যাঁ। শম্ভু না কি জানি কি নাম, আমার ঠিক ওনার নামটা ভুলে গেছে। সো ওই যে ইয়াঙ্গার পার্সনকে উনি বললেন যে এ কিন্তু আমাদের এখানে একে সরাই দেওয়া হয়েছে। সো তারা ইমিডিয়েটলি এটা ডিজোন করার চেষ্টা করছে। কিন্তু ইসকন হয়তো এই মুহূর্তে যেটা করতে চেয়েছিল সেটা হচ্ছে যে ওইটা দিয়ে চিটাগংয়ের যে ডেমনস্ট্রেশনটা, সেটা যখন ব্যাকফায়ার করছে, সাথে সাথে ইসকন কিন্তু এটা থেকে উইথড্র করে গেছে। যখনই আর্ম ফোর্সেস গেছে যে রীতিমতো ভাবে দে ওয়্যার স্ট্রং, সাথে সাথে কিন্তু ইসকন উইথড্রু। যদি আর্ম ফোর্সেস যদি প্রপার অ্যাকশন না নিত তাহলে আমরা হয়তো ইসকনের আরেক রকম রূপ দেখতাম। হ্যাঁ, চিন্ময় প্রভু, রাইট। সো চিন্ময় প্রভুকেও এখন আর দেখা যাচ্ছে না। আমার মনে হয়, আমি জাস্ট মুস্তাফিজ ক্যান সে দিস, ক্যান টেল মি বেটার, যে ইসকন কি আসলে ভেবেছিল যে আর্মি অতটা বেশি অ্যাকশনে যাবে না, যখন বেশি অ্যাকশনে গেছে তখন তারা পিছায় গেল, অথবা এটা জাস্ট যেভাবে মুস্তাফিজ বলছে ইটস প্রবিং, মানে একটা করলাম, একটু আবার উইথড্র করলাম, আবার কিছুক্ষণ পর আরেকটা করব। এই যে যেমন ধরেন এই যে 60 ঘন্টা আপনার ওই যে ময়মনসিংহ রাস্তা বন্ধ ছিল, 60 ঘন্টা 60 আওয়ার্স বন্ধ ছিল, তারপরে এখন খুলেছে আজকে। সো এরকম নানান জিনিস সারা চলছে আর কি এখন। যে সমস্ত বড় বড় পলিটিক্স দল আছে তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা ফিউচারের কি প্ল্যান হবে, কোন সিচুয়েশনে কি কি হবে এটা নিয়ে অ্যানালাইসিস করে। বাট আমার কাছে জাস্ট কেন যেন মনে হচ্ছে বিএনপির আইদার থিঙ্ক ট্যাঙ্ক নাই, যদি থাকেও তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে। ছবিটা দেখেছেন আমির খসরু মাহমুদ অলমোস্ট হাঁটু গেড়ে বসে অমিত শাহের সাথে কথা বলতেছে। এই ছবিটা তো নিশ্চয়ই বিএনপির কোনো লোকজন ছবি তুলে পাঠায় না, এটা ইন্ডিয়া পাঠাইছে আমাদের সবার সামনে দেখার জন্য, যে দেখো যে বিএনপি ইজ বেগিং টু মি ফর গোয়িং টু দ্য পাওয়ার। ধন্যবাদ। ইমিডিয়েটলি সেনাবাহিনীর ভিতরে কোনো পরিবর্তনের আমি কোনো আভাস পাচ্ছি না। বাট যেটা হয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স অফ পাওয়ার যেটা ছিল, যে আমি বারবার বলতেছিলাম যে সেনাবাহিনীর ভিতরে যেহেতু সেই শেখ হাসিনার আমলের যারা বিভিন্ন অপকর্মের ক্রিয়ানক যারা ছিল তারা এখন ইন প্লেস আছেন, কিছু লোককে শুধু পোস্টিং দেওয়া হয়েছে, কিন্তু একটা জরুরি অবস্থা বা মার্শাল ল এরকম কোন একটা সিচুয়েশনে যাদের কাছে পাওয়ারটা থাকবে তারা এখন পর্যন্ত সবকিছু আওয়ামী লীগের আছে। বাট এই ব্যালেন্স অফ পাওয়ারটা, এই যে 22 জন অফিসারের নামে যে চিঠিটা বের হয়েছে, এটার মাধ্যমে একটু ইমব্যালেন্স হয়েছে। এখন আমি বলবো যে সেনাবাহিনীর যারা আছে তারা অলরেডি রিয়ালাইজ করতে পেরেছে যে তাদের যে প্ল্যানটায় তারা এগোচ্ছে এটা হার্ডওয়ে, এই হার্ডওয়ে সেনাবাহিনীকে তারা ইয়া করতে পারবে না। বাট আমি যেটা মনে করি যে তারপরে আমার মনে হয় যে সবচেয়ে বেস্ট হয় আর কি, যদি জেনারেল ওয়াকার এটা এখনই রিয়েলাইজ করে 9 ডিভিশন জিওসি, ডিজি বিজিবি এবং ঢাকার যে 3টা ব্রিগেডের এগুলো এখনো যদি চেঞ্জ করে দেন তাহলে এটা আমাদের জন্য আরো বেটার হবে। বাট আর আপনার সেকেন্ড কোশ্চেন কি ছিল? আমি বিএনপিকে নিয়ে প্রশ্ন করেছিলাম আর কি, যে বিএনপি ভোট চাইলে বলে যে বিএনপি অস্থির হয়ে গেছে, তারপরে ছাত্ররাও বলছে যে শুধুমাত্র ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা এই আন্দোলন হয়নি বা বিপ্লব হয়নি, মানুষ রক্ত দেয়নি। তো বিএনপি আসলে এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবে সেটা। প্রথমে আমি বলবো যে আমাদের এই যে আগস্ট বা বিপ্লব বা জুলাই বিপ্লব যেটাই বলে ডাকে না, এটার যে ছাত্র জনতা এটা আমাদের সাফল্য এনে দিয়েছে, কিন্তু এটা বললে হবে না যে শুধু ছাত্র জনতার জন্য। লাস্ট যে স্পেশালি 4-5 বছর ধরে যারা আন্দোলন করতেছে, এর মধ্যে বিএনপি আছে, জামাত আছে, অনেকে কোণঠাসা, অনেক রাজনৈতিক দলের সদস্য আছে, সাধারণ জনগণ আছে, সবাইকে ক্রেডিট দিতে হবে। বাট এট দ্য ফাইনাল যেটা হয় যে একটা সবকিছু একটা বম রেডি আছে কিন্তু এটার মধ্যে আগুন দিলেই না সেটা বাস্ট হবে, সেই স্ট্রং কাজটা করেছে আমাদের ছাত্র জনতা। এবং আমি এটা খুব শ্রদ্ধা ভরে স্মরণ করি, যেহেতু আমি সেনাবাহিনীতে চাকরি করেছি, আমি অনেক প্রশিক্ষণের মধ্যে দিয়ে গিয়েছি, অনেক সময় হোস্টাইল সিচুয়েশনের ভিতর দিয়ে গিয়েছি। অ্যাকচুয়ালি আশেপাশে থেকে বুলেট যখন যায় তখন একজনের সাহসের এটা পরিমাপ করা যায়। আমি একটা হিল ট্রাক্সের একটা ঘটনা বলি, যে আমার এক সিনিয়রের কাছে শোনা, যে তখন শান্তি বাহিনীর সমস্যা ছিল,
তো এক সৈনিক পিছনে আছে, তো একটা জায়গা থেকে গুলি আসতেছে, তা আমাদের প্রথম ইয়ে হচ্ছে কোথায় গুলি আসতেছে ওইটা দেখা। ওই শরীরটা হঠাৎ করে লাফ দিয়ে ওইটা আমি দেখছি স্যার বলে লাফ দিয়ে সামনে চলে গেছে। এই যে সাহসটা, ওই ছেলেটার যে সাহসটা ওখানে দেখাইছে, যে সেম জিনিস এই ছাত্র জনতা যে মানে বুলেটের সামনে আসতেছে। আমরা আবু সাইদের ঘটনাটা দেখেছি, একটা গুলি করার পরে তারপর সে বুক চেতে দিছে। এই যে এই জিনিসটা যেই যত সাপোর্ট দেখ এই ছাত্র জনতার চেয়ে, এবং একটা পুলিশ অফিসারের যে কথাবার্তা শুনেছি যে একটা মারি একটা মরে, এটা আমার মানে মনে হয় যে এই জিনিসটা আমাদের একটা এই ভিডিওটা বাধাই করে রাখা উচিত, তাদের এই সাহসিকতাটা। সো তাদেরকে এই সাহসের আমাদের ক্রেডিটটা দিতে হবে। কিন্তু আমার কথা হচ্ছে, আমি মনে করি ব্যক্তিগতভাবে যে দেশটা আমাদের মা, আমরা সবাই মনে করি যে এটা আমার মাতৃভূমি। সো আমার যদি আমার মায়ের উপর যদি কেউ আঘাত হানে, আমি তো আহ, তাকে সেভ করতে যাবো, এটার জন্য কিন্তু আই নট আস্ক ফর ওয়েজ। আমার মায়ের কাছে বলবো না যে আমি তোকে বাঁচাইছি। সো এটা আমাদের একটা নাগরিক দায়িত্ব আমাদের দেশকে ইয়া করা। বাট আমি অ্যাকচুয়ালি খুব স্যাড হই যে এই সময়ে কে কার কত ক্রেডিট কত কিছু এটা নিয়ে আলোচনা করতেছে। আমার কাছে এটা মনে হইতেছে ন্যাস্টি কনভারসেশন। যে আমরা আমার দেশের ভোটের অধিকার তো জনগণের একটা অনেক দিনের চাওয়া, তো সেই জন্য বিপ্লব হয়নি সেটা সেটার মানে আমি বলতে চাচ্ছি যে এখন এটা নিয়ে যে মানে বিভিন্ন ধরনের লোকজন কে পাইলো কে পাইলো না, সম্পদ হয়ে গেছে এই আলোচনাটা আমি করতে চাই না। বাট আমি যেটা মনে করি যে বিএনপির যে পলিটিক্স যেটা আছে, আমার কাছে সবসময় মনে হয় যে নর্মালি এই দেশেও যে সমস্ত বড় বড় পলিটিক্স দল আছে, তাদের কিন্তু থিঙ্ক ট্যাঙ্ক থাকে, এবং থিঙ্ক ট্যাঙ্ক তারা ফিউচারের কি প্ল্যান হবে, কোন সিচুয়েশনে কি কি হবে এটা নিয়ে অ্যানালাইসিস করে। বাট আমার কাছে জাস্ট কেন যেন মনে হচ্ছে বিএনপির আইদার থিঙ্ক ট্যাঙ্ক নাই, যদি থাকেও তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আমি এই যে মানে এই যে আমি আমি আমার আজকে একটা লাইভ করেছি যে তাদের দুইটা পার্টি, এক পার্টিকে নাকি চায়নাতে পাঠিয়েছে আর সিনিয়র পার্টিকে ইন্ডিয়াতে পাঠিয়েছে। এবং আমরা যে ছবিটা দেখেছেন আমির খসরু মাহমুদ অলমোস্ট হাঁটু গেড়ে বসে অমিত শাহের সাথে কথা বলতেছে, এই ছবিটা তো নিশ্চয়ই বিএনপির কোন লোকজন ছবি তুলে পাঠায় না, এটা ইন্ডিয়া পাঠাইছে আমাদের সবার সামনে দেখার জন্য, যে দেখো যে বিএনপি ইজ বেগিং টু মি ফর গোয়িং টু দ্য পাওয়ার। এবং এই যে এটা একটা রং ট্যাকটিক্স বিএনপি, এই জিনিসটা যদি বিএনপি না অনুধাবন করতে পারে, একটা বুঝতে হবে যে আমরা যদি মালদ্বীপের দিকে তাকাই, ওই নির্বাচনে মৌর্য আসছে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টে, কি জন্য কাদের জনগণ এটা। এবং আমরা কিছুদিন আগে ডক্টর পিনাকিদা যেটা ভারত প্রোডাক্ট বয়কট দিয়েছিল, এটা কত বড় একটা সাকসেসফুল হয়েছে, এবং এটার পরেই এই আন্দোলনে কিন্তু এটা পালে হাওয়া দিয়েছে। সো আমি মনে করি এই একটা সময়ে যেখানে একটা দেশের জনগণ চাচ্ছে ভারতের হেজিমনি থেকে আমরা মুক্তি চাই, সেই সময় সাবেক সেনাপ্রধান মুস্তাফিজুর রহমান। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন বিএনপি আসলে এটাই মনে করে, বিএনপি না বাংলাদেশের যত রাজনীতিবিদ বা বড় দল রয়েছে সবাই মনে করে যে ভারত ছাড়া ক্ষমতায় আসা যাবে না। বিএনপি ওটা মনে করে এখন ভারতের তাবেদারি, ভারতের গোলামি শুরু করে দিয়েছে, যে ভারত ছাড়া আমরা ক্ষমতায় টিকে থাকতে পারবো না। তো কিন্তু তারা বিশ্বাস করছে না ভারত হাসিনাকে ক্ষমতায় রাখতে পারে নাই। হাসিনাকে এত আধিপত্য বিস্তার করে এত দানব বানিয়েও হাসিনাকে রাখতে পারে নাই। আপনারা হাসিনাকে রাখতে পারে না চোখে দেখে, তারপরও আপনারা ভারতের গোলামি করে ক্ষমতা দিতে চান, এটা আসলে বাংলাদেশের মানুষ কখনো মেনে নেবে না। আপনাদেরকে হয়তো নির্বাচনের আগে একটা বড় শিক্ষা দেওয়া হবে।